মোহনা, কবি জেসমিন আক্তার। মোহনা, প্রথম যেদিন আমি তোমাকে দেখি, সেদিন কি মনে হয়েছিল জানো? মনে হয়েছিল তুমি এক সদ্য ফোটা গোলাপ ফুল, যেন স্পর্শ করেনি কোনো শিশির তোমার চুল। আরও মনে হয়েছিল সম্পূর্ণ পবিত্র তুমি, কৃত্রিম এক গোলাপ ফুল, যে কেউই হস্ত ধরে তুলে আনতে চাইবে, তুলে নিতে চাইবে তোমায়। এত অনন্য রূপ লাবণ্য, যেন প্রতীয়মান মূর্তি। আমি তো সেদিন নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমার মায়াবী চোখের দিকে। তুমি আনমনে চেয়েছিলে আমার দিকে, কি একটা যেন খুঁজে বেড়াচ্ছ আমার মাঝে। সেদিন তুমি না বলেই চলে গেলে। আমি হতভম্ব হয়ে তোমার চলে যাওয়া দেখছিলাম। মোহনা, তারপরে আবার যেদিন আমি তোমাকে দেখি, জানো সেদিন কেমন দেখাচ্ছিল তোমাকে? অতি সূক্ষ্ম স্পর্শাতীত মলিন করা মুখ, শুকনো হাসি লেগে আছে ঠোঁটের ভাঁজে। কে যেন তুলে নিয়েছে গোলাপের পাপড়ি। ঝলমলে রূপ লাবণ্য কালচে ভাব ধরেছে। চুলগুলো আজ এলোমেলো, কপালের টিপ লেপ্টে আছে কপালে। মোহনার মায়াবী চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। আর নিজেকে সামলাতে পারলাম না। আমি মোহনাকে জিজ্ঞেস করতে লাগলাম, বলো মোহনা, তোমার এমন করুণ পরিণতি কেন? কথা বলো। তুমি তো সেদিনও কথা বললে না, আজও কি কথা বলবে না? মোহনা, এই মোহনা, মোহনা, বলো না একটু কথা। মোহনা এক হতাশাগ্রস্ত মনে মৃদু হাসি দিয়ে এক ঝটকা ঢেউয়ের সাথে মিশে গেল। আমি তার পথপানে তাকিয়ে রইলাম। সেই যে চলে গেল মোহনা, অনেক অপেক্ষা করেছি, আর ফিরে এলো না।